হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন। আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা সকলেই জানো যে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছিলেন যে রাজ্যে 26,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়েছিল, তার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে ধসে পড়েছিল প্রায়। এবং এর ফলে তারা জানিয়েছিলেন যে সামনে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো রয়েছে, তো সেই কারণে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে পুনরায় 31শে ডিসেম্বর পর্যন্ত নিয়োগ রাখা, অর্থাৎ এই শিক্ষাবর্ষ পর্যন্ত নিয়োগ রাখা। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করো যে এখানে গ্রুপ সি বা গ্রুপ ডির কোনো কথা বলা হয়নি। শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা ভেবেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যাওয়ার পারমিশনটা দেওয়া হয়েছে। এবং রাজ্যকে তার পাশাপাশি একটা কথা বলা হয়েছিল যে 31শে মের মধ্যে নতুন করে নোটিফিকেশন বের করতে হবে এবং যে নিয়োগ প্রসেস, সেই নিয়োগ প্রসেস আবার শুরু করতে হবে এবং এটা একটা ফ্রেশ নিয়োগ হবে। এখানে একটা প্রশ্ন দেখো, বারবার সকলেই প্রশ্ন করছে যে ফ্রেশ নিয়োগ বা নিউ সিলেকশন প্রসেস, অর্থাৎ নতুন করে যে প্রসেস হবে তাতে নতুনরা আবেদন করতে পারবে নাকি এই 26,000 যারা চাকরি থেকে বাতিল হয়েছেন শুধুমাত্র তারা অ্যাপ্লাই করতে পারবে। তো একটা জিনিস দেখো যে এখানে যখন ফ্রেশ নিয়োগের কথা বলা হয়েছে তাহলে নতুন করেই নিয়োগ করা হবে এবং এখানে আশা করি পুরনোদের সঙ্গে নতুনরাও পরীক্ষায় বসতে পারবে। তো দেখো এরকম একটা ঘটনা ত্রিপুরাতেও ঘটেছিল, যেখানে 10,000 শিক্ষক বাতিল হয়ে গেছিলেন। তাদের যখন নিয়োগ হয়েছিল তখন নতুনরাও আবার পরীক্ষায় বসতে পেরেছিলেন এবং তারপর এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। তো আশা করা যায় যে আমাদের রাজ্য এরকমই একটা হবে। তো পুরনোদের সঙ্গে নতুনরাও আবার পরীক্ষায় বসতে পারবেন এবং তারপর একটা নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এবং আরেকটা বিষয় স্পষ্ট করে দিই, দেখো যে এখানে গ্রুপ সি বা গ্রুপ ডি এর কথা বলা হয়নি, কারণ সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে যে দুর্নীতি হয়েছিল সেটা মূলত এই গ্রুপ সি গ্রুপ ডিতেই হয়েছিল এবং তার ফলে যে প্যানেল বাতিল হয়েছে সে প্যানেলটা বাতিলই থাকবে, তাদের কোনোভাবে আর নতুন করে কোনো সুযোগ দেওয়া হবে না। এবং আরেকটা জিনিস দেখো যে এই যে 31 মের মধ্যে যে নোটিফিকেশান বের করবে এসএসসি, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশন, তারা যে নোটিফিকেশান বের করবে, এতে যারা পুরনোরা পরীক্ষা দেবে তাদের বয়সের মাত্র ছাড় দেওয়া হবে, বিশেষ আর কোনো ছাড় দেওয়া হবে না। এখানে শুধুমাত্র তাদের বয়সটাই ছাড় দেওয়া হবে, কিন্তু কোনো বিশেষ সুযোগ সুবিধা আর দেওয়া হবে না। তো একটা বিষয় দেখো, অনেকেই বলছে যে এখানে নতুনদের কোনো নিয়োগ হবে না, কিন্তু একটা বিষয় লক্ষ্য করো যে যদি নতুনদের কোনো নিয়োগ না হয়, রাজ্যে একেতেই কোনো রকম কোনো ফর্ম বেরোচ্ছে না, কোনো রকম নিয়োগ নেই, তারপর যদি এসএসসি এই ফর্মটা বের করায় এবং তাতে যদি কোনো নতুনদের বসতে সুযোগ দেওয়া না হয়, তাহলে সুপ্রিম কোর্টে আবার একটা কেস হবে এবং এর ফলে যদি সুপ্রিম কোর্টে আবার নতুন করে কেস হয় তাহলে এই পুরো প্রসেসটা আরও ডিলে হয়ে যাবে। আশা করি সেরকম কিছু হবে না, আশা করি এই প্রসেসটা খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং 31 ডিসেম্বরের মধ্যে আমরা ফলাফলটা পেয়ে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই সম্বন্ধিত আরও যদি তথ্য পাই তোমাদের সঙ্গে সবার আগে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।